ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ। কি বলছে প্রতিবেদন? ঢাকা প্রায় ৪০০ বছরের পুরনো নগরী, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমানে প্রায় ২ কোটি মানুষের চাপ এবং চরম যানজট, বায়ুদূষণ ও অপরিকল্পিত নগরায়নের ফলে শহরটি বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সম্প্রতি অর্থনৈতিক কৌশল পুনর্গঠন টাস্ক ফোর্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে ঢাকার বাসযোগ্যতা চরম সংকটে পড়েছে, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে রাজধানী অন্য কোথাও স্থানান্তরের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ৮৫% অবকাঠামো অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ। গড় যানবাহনের গতিবেগ ৬.৭ কিলোমিটারে নেমে এসেছে। বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে ঢাকা। উন্নত গণপরিবহন ছাড়া সংকট কাটানো কঠিন। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করা উচিত। গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে মেট্রোরেল, ট্রাম ও সাবারবান ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে কঠোর নীতিমালা চালু করা প্রয়োজন। উড়াল সড়ক নির্মাণ বন্ধ করে উড়াল রেলপথ স্থাপন করা জরুরি। এটি বাস্তবায়ন হলে ঢাকার ওপর চাপ কমবে এবং নতুন রাজধানী আরও পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব হবে। তোমার মতামত কি? ঢাকা থেকে রাজধানী সরানো কি বাস্তবসম্মত? কমেন্টে জানা। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।